আজকে ট্রেনটা পুরো ঝুলিয়ে দিল, প্রচন্ড গরম, কাজ চলছে উপরে। শিলিগুড়ি গেছিলাম তখনও এটা ছিল না লাগানো। ঘরে মুরগি নিয়ে চলে এসেছে ড্যাডা, এই যেরকম ভাবে নিয়ে এসেছিল এখন সেরকম ভাবে দিয়ে আসবে। যা যা যা, হ্যাঁ বাবার খাওয়া হয়ে গেছে, উঠে গিয়েও আর মানে টেবিল ছাড়তে পারছে না। হ্যাঁ চোখ বন্ধ না করলে দেবে না, চোখ বন্ধ করে রাখো, তোমাকে দেবে। দেখো সত্যি সত্যি, এই চিটিং না, চোখ বন্ধ। পকো চোখ দেখে ফেলেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আবারও শিলিগুড়ির যাত্রা এখানটাতে এবার মানে শেষ, আসবো আবার প্রীতম এলে তখন দিল্লি যাওয়ার সময়। হয়ে গেল দেখতে দেখতে, কি করে এতগুলো দিন পার হয়ে গেল বুঝলামই না। পুরো 2 সপ্তাহ, 25 তারিখে এসেছিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ হাম্বা দেখতে যাব, কোথায় বলতে দেবে না। তো এই আজকে সকালে ট্রেনে যাওয়ার কথা, তো দাদা আসবে নিতে, দাদার জন্যই ওয়েট করছি পোকো আর আমি। ও গাড়ি পাচ্ছে না এখান থেকে জংশন যাওয়ার, তো ওটার জন্যই বলাহা ক্লাবে দাঁড়িয়ে আছে। কুটিপি এসছে, গতকাল থেকেই মনটা ছটপট ছটপট তো করছে, বাট রিয়াদির বাড়িতেও রিয়াদি থাকতে বলেছিল, সব মিলে চলে আর যাইনি। ভাবলাম যে না আরও একটা দিন থেকেই যাই। আর কালকে আজকে যাব বাড়ি, কালকে জলপাইগুড়ি যাব, কালকে হচ্ছে ভাগনার অন্নপ্রাশন। তো যাই হোক, দাদা এখন আসলো বলেই আমি লাগেজগুলো এক এক করে বের করি বাইরে। এমনি সময় আমার হাত ধরবে না, এখন বুঝেছে আমি রেডি হয়ে আছি, তাই জন্য আমার আঙ্গুল আর ছাড়ছে না। আমিও যাব, তোমাকে কি রেখে যাই কোথাও আমি, বলো না তোমাকে কি আমি কোথাও রেখে যাই, একে সেটা বলো। এই যে টোটো এসে গেছে, আমরা এখন উঠবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, পোকো ব্যস্ত হয়ে গেছে যেন, ওকে আমি ছেড়েই চলে যাচ্ছি। রাস্তার ওই পাটটাতে নামাই দিও। চল, এক একদিন এই জায়গাটাতে কত ভিড় থাকে, ও হো, সেটার জন্য আমি ভাবলাম বলবো যে আজকে ভিড় নেই। ও মা, এখান থেকে ট্রাফিক শুরু জংশনের সামনে এসে। এই জায়গাটাতে সবসময় থাকে। কটা বাজে? 10:20 বাজে না, 10:50 ট্রেন আমাদের। সেই গেছি, ট্রেনে উঠেই মামাইকে মানে চিপস খাবো, জল খাবো, কি কি খাবো সব বলে দিল। এই যে মামাই এখন গিয়ে নিয়ে আসলো। এগুলা তো বড়রা খাবে। এবার বসো চুপচাপ, হ্যাঁ একটু বসো চুপচাপ, বসো একটু। এই জাস্ট ট্রেন ছাড়লো আমাদের, এখন আর আমাদের কতক্ষণে বাড়ি যাবো, দেখা হবে অনেক দিন পর। না বেশি দিন পর না, আমরা কলকাতায় গেছিলাম তখনই দেখা হয়েছে জানুয়ারিতে। তো তাও এখানে আসার আনন্দটা একটু আলাদা। আজকে ট্রেনটা এত ঝোলাচ্ছে, সেই গোলমাতে দাঁড়ালো আধা ঘন্টা, সেবকও হয়ে গেল আধা ঘন্টার উপরে, এখনো দাঁড়িয়েই আছে। আর এই যে ব্যক্তি আজকে একদম আমাদের সাথে কোঅপারেট করছে না, কান্না কাটি হুলুস তুলুস। এই যে ট্রেন থেকে নিচে নামতে বাধ্য হলাম, কিছুতেই ট্রেনের ভেতর সে থাকবে না, সে এখন বাইরে যাবে, বাড়ি যাবে, কত অস্থির। আসলে গরমটাও আজকে এরকম না, অস্থির অস্থির, প্রচন্ড গরম, কাজ চলছে উপরে। এই যে ট্রেনের উপরে কাজ চলছে, এই জন্যই তো দাঁড়িয়ে আছে। আর একটা স্টেশন পরেই আজকে ট্রেনটা পুরো ঝুলিয়ে দিল। এই যে বাগড়াকোটে এসে সে আধা ঘন্টার উপর হয়ে গেল দাঁড়ানো। ফাইনালি ওদলাবাড়ি নামলাম আমরা। বাপরে বাপ, যুদ্ধ করে এই যে আমাদের মানে ব্যাগ ক্যারিয়ার একবারে সব ওর হাতে। বাবা এসে গেছে নিতে। বাবা কোথায়? সামনের দিকে যাচ্ছে রে। আচ্ছা না, ছাতা নিতে গেছে। আমি ভাবলাম এখনই বোধহয় চিপস কিনে দিয়ে যাচ্ছে। এত চিপস খেতে খেতে আসলো সারাটা ট্রেন, বলার মতন না। দিদিয়াকে বল, দিদিয়া দরজা খোলো। তুমি জানো আজকে কে আছে এখানে? তুমি তো জানো, সবাই ব্যস্ত। কোথায় কুটিবি? কোথায় কোথায়? এই যে যার জন্য এত তড়িঘড়ি করে আসা, সেই ব্যক্তি এখানে। এই আমি তো বিধ্বস্ত একদম। যাই হোক, যাই না, এসেই দিদি একালে ওর মানে ও, আমি তো দেখিনি যে ওপরে এটা লাগানো হয়েছে। ছুটকি আর হয়ে গেল বাবা। এটা আমি আজকে এসে দেখলাম, যখন শিলিগুড়ি গেছিলাম তখনও এটা ছিল না লাগানো। সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ
বাহ, এখন অনেকটা জায়গা হলো না? অনেকটা জায়গা হলো। এটা একটা কাজের জিনিস হয়েছে। এতদিন এই পুরো সেলফটা ফাঁকা ছিল, ওপরে কিছু রাখা যেত না, ঝুল ঝুল হয়ে একাকার হতো। এই বক্সটা করে দিয়েছে, এখন এটা সুন্দর লাগছে, জিনিসও আসছে প্রচুর। হ্যাঁ দেখাও তো একটু ভেতরে। অনেকটা উঁচুতে হয়ে গেছে তোমাদের তুলতে। আচ্ছা এখনো জিনিস রাখা হয়নি? ওই লেপ কম্বল এগুলো সব রাখো এটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ এগুলো সব রাখো। ল্যাডার, হ্যাঁ ল্যাডার লাগবে একটা, উঠতে লাগবে। হ্যাঁ হ্যাঁ আরেকজন এখানটাতে এসে গল্প শুরু করে দিয়েছে পুরো। ও পেটু ব্যথা করছে? ও জঙ্গলে গেছিলে? কত কথা। এই সারাটা মানে কি বলবো, 2.5-3 ঘন্টা জার্নির পরে এখন এই লেবু জলটা মনে হচ্ছে যেন অমৃত। ও কলকাতার সন্দেশ। পকর এসেই একদম গল্প শুরু হয়ে গেছে। একবার ছুটকির সাথে গল্প, এখন আবার ফুনকির সাথে গল্প, কত গল্প, ওরা গল্পই শেষ হচ্ছে না। কত কথা, ঢুকতে ঢুকতেই ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। আমার আর ভালো লাগছে না। ওরা এত এনার্জি কোথার থেকে পাচ্ছে আমি জানি না, আমার এনার্জি একদম পুরো শেষ। এখন একটু ফ্রেশ ফ্রেশ হবো, স্নান দান করবো, তারপরে যা কথা বলার। কি অবস্থা, কি অবস্থা, এ কি অবস্থা! ঘরে মুরগি নিয়ে চলে এসেছে ড্যাডা। পকর জন্য ঘরের মধ্যে মুরগি নিয়ে চলে এসেছে। একটা দিয়ে হয় না, ওর দুটোই লাগে, ওর দুটোই লাগবে। নে এবার ধর। আচ্ছা এই যেরকম ভাবে নিয়ে এসেছিল এখন সেরকম ভাবে দিয়ে আসবে। যা 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 দিয়ে এসো, যাও। ওর মাম্মা কাঁদছে, যাও দিয়ে এসো, যাও যাও দিয়ে এসো। কিছুতেই দেবে না, যা। এই পকো এরকম করলে হবে না। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এই যে এখন যাচ্ছে ও রেখে আসতে। আরেকটাকে নিয়ে যাও একবারেই, এটা এখানে পড়ে আছে তো। না 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 আমি ধরতে পারবো না, পকর মতন অত সাহস আমার নেই, অসম্ভব। এবার বলো, এই বিষয়তে আমি আসার পর থেকে কথাই বলতে পারছি না। না সুন্দর লাগছে, সুন্দর। মুরগিটা তো ধরলো, মুরগি ধরে খেললো, এখন 3 জন মিলে লেগে গেছে ওর হাত ধোয়াতে। এমন অবস্থা, কিছুতেই সে মুরগিকে ছাড়বে না, ও নিয়েই আসবে। যুদ্ধ হচ্ছে হাত ধোয়ানোর জন্য। এই এতক্ষণে প্রিয়ানকে ঘুম পাড়িয়েছি, বাচ্চা এখন 3:10, কিন্তু প্রিয়ান ঘুমিয়েছে ওই আধা ঘন্টা হলো। তো প্রচণ্ড ঘুমটা দরকার ছিল। এত সকালে উঠেছে, তারপরে ওই ট্রেন জার্নি করে আসা, এত গরম, স্নান দান করিয়ে ও ঘুমোচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া সারবো, ও উঠলে পরে, ও কিছু খায়নি, ও উঠলে পরে তারপরে ওকে খাওয়াবো। থালার মধ্যে এই করলা, গাজর, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা ভাজা, যেটা আমার ভীষণ প্রিয়, এটা থালায় চলে এসেছে। তারপরে এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, না ছোট মাছের চচ্চড়ি। এইটা হচ্ছে ডালের বড়া, এই হচ্ছে মসুর ডাল, আর এই হচ্ছে মাছের পাতলা ঝোল। আজকে সিম্পল খাওয়ার, এই গরমের মধ্যে সব পাতলা পাতলা, খালি এই জিনিসটা বহুদিন পর খাচ্ছি আমি। বাকি সবই খেয়েছি, এই ছোট মাছের চচ্চড়িটা অনেকদিন পর খাচ্ছি। এই যে খাওয়ার টেবিলে বসে এই যে একসাথে এই গল্পটা, এটা কিন্তু সব থেকে বেস্ট। হ্যাঁ কি বলছো? বলতে যাচ্ছিলাম বাবা খাবার থেকে উঠে গিয়েও হাত না ধুয়ে আবার গল্প দাঁড়িয়ে। হ্যাঁ বাবার খাওয়া হয়ে গেছে, উঠে গিয়েও আর যে মানে টেবিল ছাড়তে পারছে না। আমার খাওয়া হয়ে গেছে সবার আগে, যেহেতু আমি সবার আগে বসেছিলাম। খাওয়ার টেবিলে যে গল্পটা জমে, হ্যাঁ ওটা কোথাও জমে না। অন্য কোথাও হয় না। না না জমে না বলতে কি, এই সবাই মিলে একসাথে থাকাই তো হয় না, জমবে কোত্থেকে? বাবা তো চলতেই থাকে, চলতেই থাকে। ওই যে এই গল্পের মাঝখানে যারা হচ্ছে ব্যাগড়া বাঁধায়, তারা হচ্ছে যে এরকম লোকজন। কালকে আমরা দুজন ছিলাম, তাও অনেকক্ষণ গল্প করেছি না? হ্যাঁ খাওয়ার টেবিলেই শুকিয়ে গেছে দে ঝোল দে, দিচ্ছি। কাজের কাজ নেই খালি। এই যে ঘুম থেকে উঠলো, জাস্ট ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই এখন সবার মাঝখানে খেলাধুলো চলছে। ও বাবা ছুটকির কাছে একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। ওকে বলেছে চোখ বন্ধ করে এসো, একটা জিনিস দেবো, যেন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গেল। ও এদিকে চোখ বন্ধ করে আসে না, ওদিকে যাও। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো।
হ্যাঁ, চোখ বন্ধ না করলে দেবে না। চোখ বন্ধ করে রাখো, তোমাকে দেবে। দেখো সত্যি সত্যি। এই চিটিং না, চোখ বন্ধ। পকো চোখ বন্ধ। চোখ খুলছো না তো? আচ্ছা, প্রথমে আমি কি দেবো? দেখে ফেলেছে। খুব ভয় লাগে বলে। অপারেশন করি দাঁড়া। এগুলো খুব ভয় লাগে। হ্যাঁ, এটা কি খোলা যায় নাকি? খোলা যায়। ও এটা এটা অপারেশন করি। এটা অপারেশন করো। এটাকে লাগিয়ে দাও। ওর এইটা সব থেকে প্রিয় জিনিস, অ্যানিমালস। আমি লাগিয়ে দেবো? আমি লাগিয়ে দিই। এই যে, এই যে। এটা কি? এটা কি? জানি না। চলো ছুটকিকে থ্যাংক ইউ বলো। দাঁড়াও। থ্যাংক ইউ বল। বলো thank you। এইবার কি আনছি বলো? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। হ্যাঁ, চোখ বন্ধ করেছে। এই যে এটা কি? মা কি সুন্দর। এটা কি? এ বলো কি? বলো। এটা কি? এটা কি? তেল। এটা কি? এটা কি? এটা কাউ? লায়ন। আচ্ছা, লায়ন খোলা যায়? এই যে সব বের করে নিয়ে এখন বসে আছে। মামাই চাচ্ছে এক দুটো, বলে দেবো না। দাও মামাইকে দাও। দেবো না? তুমি ছুটকিকে থ্যাংক ইউ বলো এবার। বলো থ্যাংক ইউ ছুটকি। ওই যে নিয়ে নিয়েছে মামাই, নিয়ে নিয়েছে। কি নেই এখানে? আচ্ছা, ওই যে রেখে দিয়েছে, সব আছে, রেখে দিয়েছে। দেখো চিতাও আছে, টাইগারও আছে, এলিফ্যান্ট আছে, সব আছে। না না, ওই চিতা নিয়েছিল, আবার দিয়ে দিয়েছে। দাদুর লাঠি নিয়ে এসেছে পকো, এটা নাকি ওর লাঠি। আর এই যে কুটিপি এখন লাঠি নিয়ে কি করে হাঁটতে হয় সেটা ওকে কোলে করে নিয়ে দেখাচ্ছে। এই যে মা এখন দিল ম্যাগি, আর কুটিপি এই যে নেল পালিশটা, আর কুটিপিকে বললাম নেল পালিশ ছিল না আমার কাছে, তো এই যে নেল পালিশটা পরলাম। এখন টেরা বেকা, না, না। আমার ব্যথা লাগে। পাথর দিয়ে মারবে না। একটা পাথর নিয়েছে, সেটা দিয়ে সমানে আমাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। বাবা, আমি চলে যাব কিন্তু তাহলে, আমি কিন্তু চলে যাব তাহলে। ওটা না, ওরকম করতে আচ্ছা, এখন রাত 12টা 10, আমরা জাস্ট ডিনার করে উঠলাম। আর এই যে এখন বাবা কাটছে এখানে আইসক্রিম, সবাই মিলে আইসক্রিম খাবো, তাই না?